వత్తం నా పరిపూరతి నశీల పరిపూరతి অশুদ্ধশীল দুঃপাইয় দুঃখ না পারিমুচ্যতি। যারা দায়িত্ব চিনে না, বুঝে না, তারা কিভাবে দায়িত্ব পালন করবে? আর দায়িত্ব পালন করতে না পারলে সে ব্যক্তি দুঃশীল হিসেবে প্রতীয়মান হয়। যে দায়িত্ব বুঝে না সে দুঃশীল, এবং দুঃশীলের জীবনে কোনোদিন দুঃখ না পারিমুচ্যতি, তাদের জীবন থেকে দুঃখ কোনোদিন যায় না, বরঞ্চ দুঃখ আরো বাড়ে। তাহলে আমরা শীল পানাতিপাতা দিন্যদানা কামেচ মিথ্যাচারা বলে যে আমরা শীল খুব মনে করি। দেখেন, শীলটা হলো দায়িত্ব সচেতনতা। প্রত্যেকেই, আমি প্রাণী হত্যা কেন করব? আমি দায়িত্ব সচেতন নয় বলে প্রাণী হত্যা করব, কারণ সে প্রাণীও আমার মতো এই জীবনকে ভালোবাসে, সেও বাঁচতে চায়। আমি যেমন বাঁচতে চাই, আমার জীবন রক্ষা করতে চাই, তাহলে আমার দায়িত্ব সেই প্রাণীকে কোনো কারণে আহত না করা, জীবন সংকট যেন না করা, এটা আমার দায়িত্ব। ঠিক ওইভাবে পঞ্চশীলের প্রত্যেকটা মানেই এটা হলো দায়িত্বশীলতা। তাহলে এই দায়িত্ব জ্ঞান, দায়িত্ববোধ এখন এই বাচ্চাদেরকে আমাদের শিখাতে হবে। তাহলে আগামী বছর তাদের 10 বছর পূর্ণ হবে, তারা আরো অনেক অভিজ্ঞতা সম্পন্ন হবে জীবন সম্পর্কে। এইভাবে হতে হতে তারা যদি সত্যি ভালো গাইড পায় মা বাবা থেকে, এবং তাদের বন্ধু-বান্ধব ভালো বন্ধু-বান্ধবের সাথে তাদের যদি সম্পর্ক হয়, হৃদ্যতা হয়, তাহলে তারা মহা সৌভাগ্যবান হবে। ভবিষ্যতে তাদের দ্বারা কোনো অঘটন হবে না। যেমন আমাদের এখানে অনেক বউ দেশ থেকে আসতেছে, তাদেরকে বুঝতে হবে যে দেশ থেকে একজন স্ত্রীকে এখানে এনে তাকে এখানে পরিবারে রাখার ব্যবস্থা করতে আমাদের দেশের মতো নয়। আমাদের দেশে বিয়ে হলেই অনায়াসে শ্বশুর বাড়ির মধ্যে সে স্থান পেয়ে যায়, দায়িত্বশীল হয়, মা হয়ে মার দায়িত্ব পালন করে। কিন্তু এই দেশে কাগজপত্রের অনুমোদন, তারপর তাকে নানা প্রসেসের মধ্যে দিয়ে তাকে আনার জন্য একটা উপযুক্ত পরিবেশ সরকারকে বুঝিয়ে দিতে হয়। আমি আমার স্ত্রীকে দেশ থেকে আনতে পারবো, কারণ আমার অ্যাকোমোডেশন আছে, আমার কাগজপত্র ঠিক আছে, আমার ডিক্লেয়ার ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু সরকারকে বলে দেওয়ার পরে সরকার বলে যে ইয়েস, তাহলে আনো, একটা দেবে। কিন্তু এই যে কষ্ট, একজন যুবক কত কষ্টের বিনিময়ে তার একজন জীবনসঙ্গীকে এখানে দাঁড় করাতে হয়। ঠিক এই কথাটা যদি তাকে আমরা বুঝাতে না পারি, তাহলে তো সমস্যা হয়। যারা বুঝাতে পারে না, যাদের সে বুদ্ধি নাই, সে বোধ শক্তি নাই, তারাই একটু সামান্য কিছু হলে রাস্তাঘাটে শুনে দেখে যে ডিভোর্স এখানে একেবারে জল তরলং, হতায় হতায় ডিভোর্সের প্রসঙ্গ মনের মধ্যে চলে আসে। হ্যাঁ, চলে আসে, পুলিশ ডাকাডাকি হয়। এগুলো আমাদের সন্তানেরা দেখে মা বাবা সম্পর্কে কি ধারণা পোষণ করবে? আমরা তাদের সামনে কি এক্সাম্পল সেট করছি চিন্তা করে না। তাই এটা কোনো সত্যিকার ভাবে জ্ঞানী মা বাবার আচরণ, জ্ঞানী স্বামী স্ত্রীর আচরণ এমন হতে পারে না। এই দেশের মধ্যে এগুলো কোনো ব্যাপারেই নয়। আমি আমেরিকার মধ্যে একটা ইংলিশ ক্লাসে যেতাম, তো ওখানে আমাদের বড়ুয়া মেয়েও 2-3 জন আছে। তো একদিন টিচার জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমরা বাড়িতে রান্না করো কেউ? তো প্রতিদিন রান্না করে কে? শুধু আমাদের বড়ুয়া মেয়ে 2 জনে হাত তুলেছে, প্রতিদিন রান্না করে। আরগুলো সব রান্না প্রতিদিন করে না, কোনো সময় ইচ্ছা হলে করে। তাহলে রেস্তোরাঁয় বসে এরা খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেয়। তো এরা রান্না বান্নাকে একটা বড় ধরনের ঝামেলা বলে মনে করে, এই করতে করতে একটা বড় ঝামেলা। কিন্তু আমাদের মারা এগুলোকে ঝামেলায় মনে করে না। আমরা যদি বলি বাবা অত বেশি তরকারি করবে না, 3-4টা তরকারি করলে আমাদের জন্য যথেষ্ট হয়, আমাদেরকে বলে সময় পাইনি, না হলে আরো কিছু করার ইচ্ছা ছিল, ওই ধরনের বলা হয়। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা মানুষ ওই ধরনের অভ্যাসের দাস। মানুষ ওই ধরনের অভ্যস্ত হওয়ার কারণেই এখন বর্তমানে এমন হচ্ছে